হ্যালো এভরিওয়ান, আজকের আলোচ্য বিষয় হলো সেমিকন্ডাক্টর। হোয়াট ইজ এ সেমিকন্ডাক্টর? Semiconductors are materials whose electrical conductivity lies between that of a conductor and of an insulator. এর মানে হচ্ছে সেমিকন্ডাক্টর হলো সেই সব পদার্থ যাদের তড়িৎ পরিবহনের ক্ষমতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি। এখন আমরা এই বিষয়টা একটু বিস্তারিতভাবে জানব। এটা একটা ব্যাটারি, এটি একটি কন্ডাক্টর বা পরিবাহী, এটি একটি এলইডি বাল্ব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এলইডি বাল্বটা ব্যাটারির সাথে যুক্ত হওয়ার জন্য সেটি জ্বলছে। এখন যদি আমরা এলইডি বাল্বের সাথে পরিবাহী কানেক্ট করি এবং তার সাথে ব্যাটারির সংযোগ ঘটাই, তাও দেখতে পাচ্ছি যে বাল্বটি জ্বলছে। এর মানে বোঝাচ্ছে যে এই পদার্থটি তড়িৎ পরিবহন করছে, তার জন্য একে বলা হয় পরিবাহী পদার্থ বা কন্ডাক্টর। এখন আমরা ইনসুলেটর বা অন্তরক পদার্থ নিলাম। এখন বাল্বের সাথে অন্তরক পদার্থ সংযুক্ত করলাম ও তার সাথে ব্যাটারি সংযোগ ঘটালাম। এর ফলে দেখতে পাচ্ছি যে বাল্বটি জ্বলছে না, মানে এই পদার্থটা তড়িৎ পরিবহন করছে না। এখন সেমিকন্ডাক্টর হচ্ছে সেই সব পদার্থ যাদের তড়িৎ পরিবহনের ক্ষমতা এই কন্ডাক্টরের থেকে একটু কম আর এই ইনসুলেটর থেকে অনেকটা বেশি। এখন আমরা সেমিকন্ডাক্টর পদার্থ কী কী তার নিয়ে আলোচনা করব। জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন আর মোস্ট কমনলি ইউজ সেমিকন্ডাক্টরস। জার্মেনিয়াম এবং সিলিকন হলো সবথেকে বেশি ইউজড সেমিকন্ডাক্টর। এখন আমরা টাইপস অফ সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব। সেমিকন্ডাক্টর হচ্ছে দুই ধরনের। এক, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলতে এখন কি বোঝায়? এ সেমিকন্ডাক্টর in an extremely pure form is known as an intrinsic semiconductor. নিচের ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জার্মেনিয়াম পরমাণুগুলো শুধু ইলেকট্রনের সমযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে। এখন এই পদার্থের মধ্যে কোনো আমরা বাইরে থেকে কিছু মিক্সড করে নিই, মানে বাইরে থেকে কিছু পদার্থ যুক্ত করে নিই। এখন প্রত্যেক পদার্থই হচ্ছে পরমাণু দিয়ে তৈরি। পরমাণু যুক্ত হয়ে আবার অণু তৈরি করে। এই পরমাণুর মধ্যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন থাকে, এবং ইলেকট্রনগুলি এই ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সমযোজী বন্ধনের মাধ্যমে পরস্পরের দ্বারা যুক্ত আছে। জার্মেনিয়ামের শেষ কক্ষে 4টি ইলেকট্রন পাশের জার্মেনিয়াম পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ এখানে হয়েছে। এখন আমরা সেমিকন্ডাক্টরের আরেকটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব, সেটি হলো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। When small amount of impurity is added to intrinsic semiconductor to improve conductivity properties, then it is called extrinsic semiconductor. এর মানে বোঝাচ্ছে যখন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যেমন জার্মেনিয়াম, তার মধ্যে কিছু পরিমাণ ইম্পিউরিটি মানে অন্য কোনো পদার্থ আমরা এর মধ্যে মিশ্রিত করি, কিসের জন্য? এর তড়িৎ পরিবহনের ক্ষমতা বাড়ানোর জন্য, তখন সেটাকে বলা হয় এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আবার দুই প্রকার, এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর। একটু আগে আমরা দেখলাম যে জার্মেনিয়াম হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। জার্মেনিয়ামের শেষ কক্ষে 4টি ইলেকট্রন বর্তমান। সেই 4টি ইলেকট্রনের দ্বারা জার্মেনিয়াম পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। এখন আমরা জার্মেনিয়াম পদার্থের সঙ্গে বাইরে থেকে ইম্পিউরিটি হিসাবে ফসফরাস পরমাণু যুক্ত করলাম। এখন ফসফরাসের বাইরের কক্ষে 5টি ইলেকট্রন বর্তমান, যেহেতু তার পারমাণবিক সংখ্যা 15 এবং ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমরা জানি
যে তার বাইরের কক্ষে 2, 8, 5, অতএব 5টি ইলেকট্রন বর্তমান। এখন জার্মেনিয়াম পদার্থের সাথে যদি ফসফরাস পরমাণু যুক্ত করি, তাহলে জার্মেনিয়ামের শেষ কক্ষে 4টি ইলেকট্রন ফসফরাসের শেষ কক্ষে 4টি ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, এবং ফসফরাসের যে একটি ইলেকট্রন অতিরিক্ত থাকলো সেটি ফ্রি ইলেকট্রন হয়ে, মানে সেই ইলেকট্রনটি বন্ধনে আবদ্ধ হবে না, সেই ইলেকট্রনটি টোটাল পদার্থের মধ্যে যেখানে সেখানে ঘুরে বেড়াবে, সেটা কি বলে? ফ্রি ইলেকট্রন। তাই জার্মেনিয়াম পদার্থের সঙ্গে যদি আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পুরিটি, মানে যাদের বাইরের কক্ষে 5টি ইলেকট্রন বর্তমান, এমন পদার্থ যুক্ত করি, তাহলে সেই জার্মেনিয়ামের সঙ্গে সেই পঞ্চযোজী পরমাণু যুক্ত হওয়ার জন্য একটি করে ফ্রি ইলেকট্রন পরমাণু টোটাল পদার্থের মধ্যে পাওয়া যাবে। এখন আমরা তো জার্মেনিয়াম পদার্থের সঙ্গে অনেকগুলো ফসফরাস পরমাণু যুক্ত হবে, কোটি কোটি, সেই জন্য এই ফ্রি ইলেকট্রনের সংখ্যাও হবে প্রচুর সংখ্যক। এখন সেই পেন্টাভ্যালেন্ট বা পঞ্চযোজী ইম্পুরিটিগুলি হলো ফসফরাস, আর্সেনিক, এগুলোর বাইরের কক্ষে 5টে করে ইলেকট্রন বর্তমান, তাই এগুলো হচ্ছে পেন্টাভ্যালেন্ট ইম্পুরিটি। এগুলোর সাথে জার্মেনিয়াম যুক্ত করলে এদের বাইরের কক্ষের 5টি ইলেকট্রনের মধ্যে 4টি ইলেকট্রন সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, এবং বাইরের ইলেকট্রনটি ফ্রি ইলেকট্রন হিসাবে পদার্থের মধ্যে ঘুরে বেড়াবে। তাই এই জার্মেনিয়ামের সঙ্গে পঞ্চযোজী পদার্থে যুক্ত হওয়ার জন্য যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি হলো, সেটিকে বলে এন টাইপ সেমিকন্ডাক্টর, মানে এর মধ্যে ফ্রি ইলেকট্রন প্রচুর সংখ্যক পাওয়া যায়। এখন আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব। ধরে নিলাম জার্মেনিয়াম পদার্থের সঙ্গে আমরা অ্যালুমিনিয়াম পদার্থ মিশ্রিত করলাম। এখন আমরা জানি যে জার্মেনিয়ামের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন বর্তমান। এখন অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 13, অতএব ইলেকট্রন বিন্যাস অনুযায়ী 2, 8, 3 এর বাইরের কক্ষে 3টি ইলেকট্রন বর্তমান। তাই জার্মেনিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম পদার্থ যুক্ত করলে জার্মেনিয়ামের 4টি ইলেকট্রন অ্যালুমিনিয়ামের 3টি ইলেকট্রনের সঙ্গে আবদ্ধ হবে, এবং এক বন্ধনে একটি ইলেকট্রনের ঘাটতি হবে। এই ইলেকট্রনের ঘাটতি বা ইলেকট্রন সেখানে নেই, সেই ইলেকট্রনের ঘাটতিটাকে বলা হয় হোল। তাই জার্মেনিয়ামের সঙ্গে আমরা ত্রিযোজী ট্রাইভ্যালেন্ট ইম্পুরিটি বা ত্রিযোজী মৌল যদি যুক্ত করি, তাহলে সেই পদার্থটাতে প্রচুর সংখ্যক হোল তৈরি হবে। এই পদার্থটাকেই বলা হয় এক্সট্রিনসিক পি টাইপ সেমিকন্ডাক্টর। এখন ট্রাইভ্যালেন্ট ইম্পুরিটি আরও যেমন অ্যালুমিনিয়াম, বোরন ইত্যাদিও আমরা জার্মেনিয়ামের সঙ্গে যুক্ত করতে পারি, এবং সেগুলো যুক্ত করলে ইলেকট্রনের ঘাটতি বা হোল প্রচুর সংখ্যক সেই পদার্থটিতে তৈরি হবে। এই পদার্থটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। পূর্বে আমরা দেখলাম যে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য আমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর জার্মেনিয়াম এর সাথে পঞ্চযোজী মৌল যুক্ত করতে হয়। পঞ্চযোজী মৌল এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ফসফরাস পরমাণু যুক্ত করেছি। এই ফসফরাস পরমাণুর বাইরের কক্ষে 5টি ইলেকট্রন বর্তমান, এবং 5টি ইলেকট্রনের 4টি এই সমযোজী বন্ধনে যুক্ত হয়েছে, এবং একটি অতিরিক্ত ইলেকট্রন ফ্রি ইলেকট্রন হিসাবে পদার্থের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি প্রত্যেক পদার্থই পরমাণু দিয়ে তৈরি। পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যক ইলেকট্রন থাকে, তাই পরমাণু নিস্তড়িত। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি জার্মেনিয়াম পরমাণু, এগুলো নিস্তড়িত। এর সাথে ফসফরাস যুক্ত করার আগে এগুলো নিস্তড়িত। ফসফরাস যুক্ত করলাম, ফসফরাস পদার্থটিও নিস্তড়িত, কারণ সেগুলোতে যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে, তাই সেটিও নিস্তড়িত। এখন জার্মেনিয়ামের সঙ্গে ফসফরাস যুক্ত করার জন্য যে টোটাল পদার্থটা তৈরি হলো, সেই পদার্থটাও কী হবে? নিস্তড়িত হবে। এখন নিস্তড়িত বলতে বোঝায় এই পদার্থটাকে ছুলে আমরা কোনো শক খাবো না, মানে এর মধ্যে কোনো অতিরিক্ত ইলেকট্রন বা ইলেকট্রনের ঘাটতি নেই।
এখন এই পদার্থের মধ্যে শুধু আমরা একটি ফসফরাস পরমাণু দেখতে পাচ্ছি, কিন্তু এই পদার্থের মধ্যে আরও অনেক সংখ্যক ফসফরাস পরমাণু আছে, যেগুলো একটি করে ইলেকট্রন, যেগুলো ফ্রি হয়ে পদার্থটির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেরকম কোটি কোটি সংখ্যক ফ্রি ইলেকট্রন এই পদার্থের মধ্যে ঘুরে বেড়ায়। তাই এই ফসফরাস পরমাণু হচ্ছে এখানে ফ্রি ইলেকট্রন দান করছে, তাই একে বলা হয় ডোনার অ্যাটম। ডোনার মানে দাতা, মানে এই একটি ফ্রি ইলেকট্রন দান করে। একটু আগেই বললাম এই পদার্থটা হচ্ছে নিস্তড়িত, একে ছুলে আমরা কোনো কারেন্ট বা শক খাবো না। এখন এই ফসফরাস পরমাণুটি নিস্তড়িত, এই জার্মেনিয়াম পরমাণুটি নিস্তড়িত, এই জার্মেনিয়াম পরমাণুটি নিস্তড়িত, এই জার্মেনিয়াম পরমাণুটি নিস্তড়িত। এই ফসফরাস পরমাণুর সাধারণত ফসফরাস পরমাণুর বাইরের কক্ষে 5টি ইলেকট্রন বর্তমান। এখন এই ফসফরাস পরমাণুটি এই ফ্রি ইলেকট্রনকে ছাড়া সেটি পজিটিভ, মানে সেটি আয়োনাইজড, মানে এটি হচ্ছে আয়োনাইজড ডোনার অ্যাটম। সেটিকে আমরা নিচে এই পজিটিভ চিহ্ন দিয়ে ডিনোট করেছি। এই পজিটিভ চিহ্ন হচ্ছে ফসফরাস পরমাণুর জন্য, আর এই ফ্রি ইলেকট্রনটি হচ্ছে এই মাইনাস চিহ্ন দিয়ে নিচে ডিনোট করেছি। এই পজিটিভ চিহ্ন হচ্ছে আয়োনাইজড ডোনার অ্যাটম, যেটি একটি করে ফ্রি ইলেকট্রন দান করছে। এই বাকি জার্মেনিয়াম পরমাণুগুলো এই পদার্থের মধ্যে যেগুলো আছে সেগুলো এগুলোর মধ্যে আমরা ব্যাখ্যা করছি না। এখন পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর জার্মেনিয়ামের সাথে ত্রিযোজী মৌল যেমন অ্যালুমিনিয়াম যুক্ত করি। এখানে শুধুমাত্র একটি অ্যালুমিনিয়াম পরমাণু দেখানো হয়েছে, এরকম আরও কোটি কোটি অ্যালুমিনিয়াম পরমাণু পদার্থের মধ্যে আছে যেগুলি আমরা দেখাইনি। এটি শুধু একটি বোঝানোর জন্য যে এটি একটি পি টাইপ সেমিকন্ডাক্টর। এখন অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষে 3টি ইলেকট্রন বর্তমান, তাই এই অ্যালুমিনিয়াম একটি ইলেকট্রনের এখানে ঘাটতি তৈরি করেছে, সেই ঘাটতিটাকে বলা হয় হোল। এখন জার্মেনিয়াম পরমাণুটি নিস্তড়িত, এই অ্যালুমিনিয়াম পরমাণুটি নিস্তড়িত, এর বাইরের কক্ষে 3টি ইলেকট্রন বর্তমান, তাই এই হোল বা ইলেকট্রনের ঘাটতি একে যদি আমরা বাদ দিই, তাহলে একে বাদ দিয়ে আমাদের অ্যালুমিনিয়াম পরমাণুটি যেটি একটি হোল ডোনেট করেছে বা একটি ইলেকট্রন ঘাটতি তৈরি করেছে, এটাকে বলা হয় অ্যাকসেপ্টার অ্যাটম, কারণ এটি অ্যাকসেপ্ট করে নিয়েছে একটি ইলেকট্রন ঘাটতির সেটাকে, তাই এটাকে বলা হয় অ্যাকসেপ্টার অ্যাটম। এখন এই অ্যালুমিনিয়াম পরমাণু নিস্তড়িত, জার্মেনিয়াম পরমাণু নিস্তড়িত। অ্যালুমিনিয়াম পরমাণুটি এই ইলেকট্রনের ঘাটতি ছাড়া সেটি হবে নেগেটিভ, কারণ কি এই ইলেকট্রনের ঘাটতি বা হোল, এখানে এর চার্জ হচ্ছে পজিটিভ, কারণ এটি হচ্ছে ইলেকট্রনের ঘাটতি যার আধান নেগেটিভ, তাই এটি হবে ইলেকট্রনের বিপরীত পজিটিভ। আর এই হোল ছাড়া অ্যালুমিনিয়াম যে সেটি হবে নেগেটিভ, কারণ তাহলেই হবে এই দুজনে মিলে নিস্তড়িত। তাই এই অ্যাকসেপ্টার অ্যাটম সেটি হচ্ছে আয়োনাইজড অ্যাকসেপ্টার অ্যাটম, সেটিকে আমরা নিচে মাইনাস সাইন দিয়ে ডিনোট করেছি, যেটি একটি করে হোল এই টোটাল পদার্থটির মধ্যে আমাকে তৈরি করেছে। এবং বাকি জার্মেনিয়াম পরমাণুগুলো আছে, এগুলো কমন, এগুলো পদার্থটির মধ্যে আছে, এগুলো আমরা দেখালাম না। তাই এই নেগেটিভটাকে বলবো আমরা আয়োনাইজড অ্যাকসেপ্টার অ্যাটম এবং এই পজিটিভটাকে বলবো হোল। PN junction diode. How is a PN junction diode formed? When one portion of a single crystal semiconductor is doped with acceptors and the other portion is doped with donors, a PN junction diode is formed. এটা মানে আমরা যদি একটি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর জার্মেনিয়াম নিই, তার অর্ধেক বা কিছুটা পোর্শন যদি আমরা অ্যাকসেপ্টার মানে ত্রিযোজী মৌল অ্যালুমিনিয়াম দ্বারা ডোপ করি এবং বাকি পোর্শনটা
যদি ডোনার যেমন ফসফরাস দিয়ে ডোপ করি তাহলে একটি পিএন জাংশন ডায়োড ফর্মড হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর জার্মেনিয়ামের সাথে অ্যাকসেপ্টার অ্যালুমিনিয়াম ডোপ করা হয়েছে এবং বাকি পোর্শনটাতে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর জার্মেনিয়ামের সাথে পঞ্চয়োজী মৌল ফসফরাস ডোপ করা হয়েছে। তাই এটি পি টাইপ তৈরি হলো এবং এটি এন টাইপ পদার্থ। এটি হচ্ছে একটি পিএন জাংশন ডায়োড, যার এই কালো অংশটি দ্বারা পি প্রান্তকে বোঝানো হয়েছে এবং এই সাদা অংশটি দ্বারা এন প্রান্তকে বোঝানো হয়। এখন আমরা পিএন জাংশন ডায়োড তৈরি করার জন্য করি কি, এরকম একটা জার্মেনিয়াম পদার্থ নিই। এই জার্মেনিয়াম পদার্থের কিছুটা অংশ, এই যে কালো প্রান্ত, এই দিকের কিছুটা অংশ আমরা এর সঙ্গে অ্যালুমিনিয়াম ডোপ করি। এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই জার্মেনিয়ামের সঙ্গে আমরা কি ডোপ করেছি, অ্যালুমিনিয়াম ডোপ করেছি। তার জন্য এখানে কি তৈরি হয়েছে, পি টাইপ পদার্থ। তেমনি বাকিটা প্রান্ত মানে এই দিকে আমরা কি করি, জার্মেনিয়ামের সঙ্গে ফসফরাস পরমাণু যুক্ত করি। এই যুক্ত করার জন্য এই সাইডে কি তৈরি হয়, এন টাইপ তৈরি হয়। তাহলে এই কালো প্রান্তের এই দিকে আমরা কি ডোপ করেছি, জার্মেনিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম, এবং এই সাদা প্রান্তের এদিকে আমরা কি ডোপ করেছি, জার্মেনিয়ামের সঙ্গে ফসফরাস। তাহলে কালো প্রান্তের এদিকটা হলো পি টাইপ আর এদিকটা হলো এন টাইপ। এই কতটা অংশ পি টাইপ এটা আমরা বলতে পারবো না, শুধু এখানে এই কালো প্রান্তটার দ্বারাই বোঝানো যায় যে এটা পি টাইপ। এটা কতটা পি টাইপ ধরে নাও এতটা এটা বলা যায় না। আর এন টাইপ হচ্ছে এই সাদা প্রান্তটার এই দিকে। এখন পি টাইপের পিএন জাংশন এই ডায়োডের সিম্পলিফাইভাবে এই চিত্র দ্বারা বোঝানো হয়েছে, যেটার বাঁ দিকটা হলো পি টাইপ আর ডান দিকটা হলো এন টাইপ। তাহলে এই পিএন জাংশন ডায়োডেরই একটা সংক্ষিপ্ত চিত্র হলো এটি। এবং প্রত্যেকটা ইলেকট্রনিক যন্ত্রেরই একটি সিম্বল রয়েছে বা চিহ্ন দ্বারা আমরা সেটাকে প্রকাশ করি, এবং এটিকে প্রকাশ করা হয় এই চিহ্নটি দ্বারা। এটি হচ্ছে পিএন জাংশনের একটি চিহ্ন বা সিম্বল, যার এই বাঁ দিকটা হচ্ছে পি প্রান্ত, ডান দিকটা হচ্ছে এন প্রান্ত। এবং এই যে দাগটি দেখতে পাচ্ছি আমরা, এই দাগটি আসলে এই সাদা অংশটি, এই সাদা প্রান্তটা। তাহলে পি প্রান্ত কোনটা, এই কালো প্রান্তের এদিকটা, আর এন প্রান্ত কোনটা, এই সাদা প্রান্তের এদিকটা। তাহলে পি প্রান্তের সঙ্গে যে টার্মিনালটা যুক্ত আছে সেটি হচ্ছে এটা, আর এন প্রান্তের সঙ্গে যে টার্মিনালটি যুক্ত আছে সেটি হচ্ছে এই প্রান্তটা। তাহলে ফাইনালি আমাদের পিএন জাংশন ডায়োডের এই কালো প্রান্তটা পি টাইপ এবং সাদা প্রান্তের এদিকটা এন টাইপ, এবং এই টার্মিনালটা পি টার্মিনাল, এই টার্মিনালটাকে বলবো এন টার্মিনাল। নাও হাউ ইজ এ পিএন জাংশন ডায়োড ফরওয়ার্ড বায়াস, 2 রিভার্স বায়াসড। এটি একটি পিএন জাংশন ডায়োড। এর পি টাইপের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত আছে, আর এন টাইপের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। পি ফর পজিটিভ, এন ফর নেগেটিভ, এবং এটি সিম্বলের মাধ্যমে বোঝানো হয়েছে। এই পি প্রান্তের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, আর এন প্রান্তের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত আছে। এইভাবে যদি যুক্ত থাকে পি টাইপের সঙ্গে পজিটিভ প্রান্ত এবং এন টাইপের সঙ্গে নেগেটিভ প্রান্ত, তাহলে বলা হয় যে ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে রয়েছে। এখন পি টাইপের সঙ্গে যদি ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং এন টাইপের সঙ্গে যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত থাকে, যেটি এখানে সিম্বলের মাধ্যমে বোঝানো হয়েছে, পি টাইপের সঙ্গে
নেগেটিভ প্রান্ত এবং এন টাইপের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত আছে, তাহলে সেটাকে বলা হয় রিভার্স বায়াস। এখন এটা আমরা পরীক্ষার মাধ্যমে বুঝব। পূর্বেই আমরা দেখলাম যে এটি একটি পি এন জাংশন ডায়োড, যার এই কালো প্রান্তটার এই দিকটা হচ্ছে পি টাইপ টার্মিনাল, এটা হচ্ছে এন টাইপ টার্মিনাল। এখন এটা একটি ব্যাটারির এটি হচ্ছে পজিটিভ টার্মিনাল এবং এটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এখন একে ফরওয়ার্ড বায়াস করার জন্য আমাকে কি করতে হবে, এই পি টাইপের সঙ্গে ব্যাটারির পজিটিভ যেটি লাল প্রান্ত এবং এন টাইপের সঙ্গে ব্যাটারির নেগেটিভ যেটা কালো প্রান্ত, এভাবে যদি আমরা যুক্ত করি তাহলে ডায়োডটি কী হলো, ডায়োডটি ফরওয়ার্ড বায়াস। দেখতেই পাচ্ছি যে লাল যেটি পজিটিভ সেটি পি টাইপের সঙ্গে যুক্ত আছে এবং যেটি ব্যাটারির নেগেটিভ প্রান্ত সেটি এন টাইপের সঙ্গে যুক্ত আছে। তাহলে এই সার্কিটটি আমরা কি বলবো, তাহলে ডায়োডটি এই অবস্থায় ফরওয়ার্ড বায়াসে রয়েছে। এখন পি টাইপের সঙ্গে যদি আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত যেটি কালো এবং এন টাইপের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্ত যেটা লাল এমতো অবস্থায় যুক্ত করি, তাহলে বলা হবে যে ব্যাটারি এই চিত্রে ডায়োডটি রিভার্স বায়াসে রয়েছে। তাহলে এই সার্কিটে ডায়োডটি কেমন রয়েছে, রিভার্স বায়াসড বা বিপরীত বায়াস। নাও হোয়াট ইজ ডিপ্লেশন রিজিয়ন। একটু আগেই আমরা বললাম যে পিএন জাংশন ডায়োড যেটি হচ্ছে এটিকে তৈরি করার জন্য আমাদের করতে হয় কি, একটি জার্মেনিয়াম ক্রিস্টাল নিতে হয় এরকম, যার কিছুটা প্রান্ত জার্মেনিয়ামের সঙ্গে আমাকে ত্রিযুজি মৌল যেমন অ্যালুমিনিয়াম ডোপ করতে হয়, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে জার্মেনিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম ডোপ করা হয়েছে, সেটা করা হয়েছে এই কালোর এই দিকটাতে। আর বাকিটা প্রান্ত যেটা সাদা মানে এই দিকটাতে জার্মেনিয়ামের সঙ্গে ফসফরাস ডোপ করা হয়েছে, তাহলে এই দিকটা হয়ে যাবে এন টাইপ। এখন জার্মেনিয়ামের সঙ্গে এরকম অসংখ্য অ্যালুমিনিয়াম পরমাণু যুক্ত হয়, তাহলে এই অ্যালুমিনিয়াম পরমাণু যুক্ত হওয়ার জন্য কি তৈরি হচ্ছে, হোলস। তাহলে এই হোলস কতগুলো তৈরি হবে, অসংখ্য তৈরি হবে। সেগুলো কোথায় তৈরি হচ্ছে, এই কালো প্রান্তের এই দিকে। তাহলে এটি হচ্ছে পি টাইপ, মানে এখানে হোলস তৈরি হচ্ছে যেটি এটি। আর এখন এন টাইপে জার্মেনিয়ামের সঙ্গে ফসফরাস আমরা যুক্ত করেছি এবং ফসফরাসের জন্য কি তৈরি হচ্ছে, ফসফরাসের জন্য ফ্রি ইলেকট্রন তৈরি হচ্ছে। যেহেতু ফসফরাসের বাইরে পক্ষে 5টি ইলেকট্রন একটি বন্ধনে আবদ্ধ হচ্ছে না, তাহলে এই ফ্রি ইলেকট্রনটি কতগুলো তৈরি হবে, অসংখ্য তৈরি হবে। তাহলে এই এন টাইপে কী তৈরি হবে, ফ্রি ইলেকট্রন। তাহলে এখন দেখো এই হোলসগুলো কেমন আছে, এই হোলসগুলো বন্ধনে আবদ্ধ আছে। আর এই ফ্রি ইলেকট্রনগুলো টোটাল পদার্থের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। মানে এই যে এইদিকে যেটা এন টাইপ, এদিকে যে ফ্রি ইলেকট্রনগুলো তৈরি হচ্ছে এগুলো টোটাল পদার্থটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো যখন আমরা এই পিএন জাংশন ডায়োডটা তৈরি করি তখন হয় কি, যে এই ফ্রি ইলেকট্রনগুলো যেগুলো ঘুরে বেড়াচ্ছে সেইগুলো এদের ঘাটতির দিকে চলতে শুরু করে। এদের ঘাটতি কোন দিকে, এই হোলস হচ্ছে এদের ঘাটতি। তাহলে এরা এদিকে কি করবে, চলতে শুরু করবে। কেন চলতে শুরু করে, আমরা জানি যে ঘরে যদি আমরা একটা ধূপকাঠি জ্বালাই তাহলে এই ধূপকাঠির ধুয়ো কী হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে। কিসের জন্য ছড়িয়ে পড়ে, ব্যাপন পদ্ধতির জন্য, মানে যেদিকে ধুয়োর ঘনত্ব কম সেই দিকে ছড়িয়ে পড়ে।
তাহলে ইলেকট্রনের ঘনত্ব কোন দিকে বেশি? এদিকে। আর ইলেকট্রনের ঘাটতি কোন দিকে? এদিকে। যেগুলো হচ্ছে হোলস, এগুলো হচ্ছে ইলেকট্রনের ঘাটতি। তাহলে এই যে ফ্রি ইলেকট্রনগুলো, এরা এদের ঘাটতি পূরণ করার জন্য এদের কাছ থেকে ছুটতে শুরু করবে। তাহলে দেখো, এই যে অ্যালুমিনিয়াম পরমাণু আর এই হোলস, সেটাকে আমরা হোলস ধনাত্মক আধান, এই ধনাত্মক, এবং হোলসকে ছাড়া এই অ্যালুমিনিয়াম পরমাণু ঋণাত্মক আধান, সেটা দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং এই ফসফরাস পরমাণু ইলেকট্রনকে ছাড়া পজিটিভ আধান, সেটা প্রকাশ করা হয়েছে। আর এই ফ্রি ইলেকট্রনটাকে নেগেটিভ আধান, এটা দ্বারা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে। এই যে উপরে, এটা হচ্ছে ইলেকট্রন। এবার কি বললাম, ইলেকট্রনগুলো ব্যাপন পদ্ধতি বা ডিফিউশন প্রসেসের জন্য এদিকে ছুটতে শুরু করে এই হোলসগুলোকে পূরণ করার চেষ্টা করবে। তাহলে এই ইলেকট্রনগুলো কোন দিকে আসবে? ইলেকট্রনগুলো এই যে হোলস আছে, এগুলোকে পূরণ করার চেষ্টা করবে। এই হোলসগুলো এই ইলেকট্রনগুলো এই হোলসগুলোকে পূরণ করার চেষ্টা করবে। তাহলে এটা এই ইলেকট্রন এসে এই হোলসটাকে পূরণ করলো, এই ইলেকট্রনটা এসে এই হোলসটাকে পূরণ করলো, তেমনই এই ইলেকট্রনটা এসে এই হোলসটাকে পূরণ করলো, তেমনই এই ইলেকট্রনটা এসে এই হোলসটাকে পূরণ করলো। তাহলে কী হবে? ইলেকট্রন আর হোল যুক্ত হয়ে কী হয়ে যাবে? এটা ভ্যানিশ হয়ে যাবে। কারণ কি, ইলেকট্রন নেগেটিভ আধান, এটা পজিটিভ আধান, একই আধান। তাহলে এরা এসে নষ্ট হয়ে গেল, ইলেকট্রনটা এসে এখানে নষ্ট হয়ে গেল, এখানে এসে ইলেকট্রনটা নষ্ট হয়ে গেল। এখানে দেখো, আর ইলেকট্রন বেঁচে থাকলো? নেই। হোলস থাকলো? নেই। তাহলে এদিকটাতে দেখো, এদিকটাতে এই পরমাণুগুলো, এগুলো কি? এগুলো অ্যালুমিনিয়াম, এগুলো এখন আধান হয়ে গেছে। এগুলো কিসে তৈরি হয়ে গেছে? ঋণাত্মক আধানে। কারণ এগুলোর সাথে কি নেই? হোলস নেই। তাহলে এদিকে অ্যালুমিনিয়ামগুলো ঋণাত্মক আধান হয়ে গেছে। এগুলো কি? এগুলো হচ্ছে ফসফরাস। এই ফসফরাসগুলো কি হলো? ধনাত্মক আধান হয়ে গেল। এরপরে দেখো, এই ইলেকট্রনগুলো এদিকে যদি আসার চেষ্টা করে এই হোলসটাকে পূরণ করার, তাহলে এই যে ঋণাত্মক আধান তৈরি হয়েছে, এটা ইলেকট্রনটাকে আসতে দিবে না। কারণ এই ঋণাত্মক আধান ঋণাত্মককে বিকর্ষণ করে। আর এই হোলসগুলো যদি এদিকে এই ইলেকট্রনগুলোকে পূরণ করার চেষ্টা করে, তাহলে এই ধনাত্মক আধান এই হোলসগুলোকে বিকর্ষণ করবে। তাহলে আর এই ইলেকট্রনগুলো এদিকে আসতে পারবে না। তাহলে একটা সময় আসবে যে এদিকে সম্পূর্ণ ঋণাত্মক আধান তৈরি হবে, এদিকে ধনাত্মক আধান। এই ঋণাত্মক আধান মানে হচ্ছে এই ঋণাত্মক পরমাণু, যেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম, আর এই পজিটিভগুলো হচ্ছে ফসফরাস। তাহলে দেখো, এই ঋণাত্মক আধান আর ধনাত্মক আধান, ধনাত্মক আধান ঋণাত্মক মাধ্যমে কী কাজ করে? একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে। এই ফিল্ডটাকেই বলা হয় পোটেনশিয়াল ব্যারিয়ার। তাহলে এই যে পোটেনশিয়াল ব্যারিয়ারটা তৈরি হয়েছে যতটা অঞ্চল জুড়ে, সেটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। তাহলে এর ভিতরে কি তৈরি হয়েছে? একটা ব্যারিয়ার ফিল্ড, বা বলতে পারো ছোট একটা ব্যাটারি তৈরি হয়েছে, যেদিকে এদিকে ঋণাত্মক ওই অ্যালুমিনিয়াম পরমাণু আছে, এদিকে ধনাত্মক ফসফরাস পরমাণু আছে। তাহলে ভিতরে একটা পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়েছে। তাহলে এই যে পদার্থটা আছে, এই পদার্থটার ইলেকট্রনগুলো এই হোলসগুলোকে পূরণ করার জন্য কি তৈরি হয়েছে? একটা ব্যারিয়ার। তাহলে এই ব্যারিয়ারটা কোথায় আছে? এই পদার্থটার ভেতরে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই ব্যারিয়ারটা কোথায় অবস্থিত? এই ব্যারিয়ারটা ভেতরে অবস্থিত। এই রিজিয়নটা কোথায় আছে? এই পদার্থটার ভেতরে, যেখানে পিএন জাংশন তৈরি হয়েছে। এদিকে পি যদি দিই, এদিকে এন যদি হয়, তাহলে যেখানে মধ্যবর্তী অঞ্চল, যেখানে জাংশন আছে, ওখানটাতে এই ব্যারিয়ারটা তৈরি হয়েছে। এই ব্যারিয়ারটার যে ভোল্টেজটা তৈরি করে সেটা কত? সেটা আমি যদি জার্মেনিয়ামে তৈরি করি সেটা হচ্ছে 0.3 ভোল্ট, আমি যদি সিলিকনে তৈরি করি তাহলে 0.7 ভোল্ট। তাহলে এই ভোল্টেজটা কোথায় আছে? এই ডায়োডের ভেতরে। এই ভোল্টেজটাই কি বলবো? পোটেনশিয়াল ব্যারিয়ার। এই ব্যারিয়ারটা যদি বলা হয় কেন তৈরি হয়? এই ইলেকট্রনগুলো ডিফিউশনের জন্য। তাহলে এই ব্যারিয়ারটা যে অঞ্চল জুড়ে তৈরি হয়েছে সেটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন।